नमः। बृहत् गरुड़ पुराण की जय। 51 अध्याये षष्ठ खंडम कुबाराज्यादि परित्यागेम। कुबार्या कुमित्र कुसुहृदय कुराजन ओ कुदेश दूर होते करिबे बर्जन। कलिकाले तपकय धर्म पलायितम आर सत्य धरा होते हইল विदूरितम। कलिकाले पृथिवीते ना जन्मिबे फले हইবে कपटाचारी मानव सकल। स्त्रीर बशीभूत हইবে मानवेरा যত আর নারীগণে পাপে চরণে নিরতম। লোভে বশবর্তী হইবে ব্রাহ্মণী করে নিজে নীচ ব্যক্তিরাই হইবে উচ্চ পদারঢ়। এই রূপে কলিকালে হইবে অতি ঘোর বাসিয়া রহিতে চাইবে মনে অতি জোর। বহু ক্লেশী সহ্য করি বাসিবারে পারে যাহাদের মৃত্যু হল দৈন্য এ সংসারে। পর পুরুষাসক্ত রমণী যার গরে বড় ইহি দুর্ভাগ্যা সেই হয়ে চরাচরে। দেশে ভক্ত কুলক কয়ে কুপুত্র দর্শনে যারে নাই ভাগ্যে ঘটে দৈন্য সেই জন। হে শৌনক দুশ্চরিত্র যাহার তনয় চিত্তের স্থিরতা তার কভু নাই হয়। যাহার অবনীতা পর পুরুষগামিনী তার ভাগ্যে রতি সুখে কবু নাই গণি। দুঃখশীল হইলে মিত্র বিশ্বাস হারায় কুরাজ্জিতে জীবনের ভরসা কোথায়। পরান্ন বুজন পরাশয্যায় শয়নে পরধনে গ্রহণে বাসনা অনুক্ষণ। অপরের গৃহে যেবা করয়ে বসতি অন্যের পত্নীর সনে ক্রীড়া করে রতি। ইন্দ্রিয় করয়ে যদি এসব সাধন শ্রীভ্রষ্ট হইবে তারে শাস্ত্রের বসন। সর্বদাই আলাপ একে শয্যায় শয়নে একাসনে বাস করে এক্ষেত্রে বুঝনে। গাত্র স্পর্শ করে আরে সংসর্গে তাকায় মনুষ্যগণের পাপে সংগ্রামিত হয়। আলাপাদি করা যায় যাহার সহিতে তাহার পাপের গাবি হইবে নিশ্চিতে। অতিশয় রূপবতী পত্নী যদি হয় তাহার চরিত্র আনি সম্ভাবনা রয়। অধিক ক্রুধেতে তপস্বীর তপকয় অধিক গমনে গোসকল নষ্ট হয়। শূদ্রান্ন দ্বারায় ব্রাহ্মত্ব নাশে পায় পাপীর সংস্পর্শে পাপে অন্য দেখে যায়। একটি গোটের জলে যায় অন্য গোটে তেমনি একের পাপে অন্যের নিকটে। আপন সন্তানগণে করিলে লালনে বহুবিধি দোষে তাতে করে আগমন। কিন্তু তাহাদিগকে তাড়িলে সুশাসনে তাহারা মনুষ্য হবে সর্ববিধি গুণে। তাই শিষ্য পুত্রগণে করিবে তাড়ন কখনো আদরে নাই করিবে পালন। পর্বতে সঞ্চিত জলে জোড়া রূপ তার খালে ক্রমে বাহির হইবে করিয়া বিদার। অসম্ভুগ রমণীর জোড়া রূপে ধরে সম্ভুগ বিয়নে ওয়ে জীর্ণ কলে বরে। আতব বস্ত্রের জোড়া জানিবে সদায় সদা রৌদ্রে তাকে যদি শীঘ্র নাশে পায়। অদম যে জনেরা করে কলয়ে কামনা মধ্যবিধি গণে করে সন্ধির বাসনা। উত্তম মানব দনে করয়ে প্রার্থনা মহাত্মা দিগের মানে একমাত্র দনে।
যারে মানে দর্প নষ্ট হয়েছে সকলে দনে ও জীবনে তারে নাই কোনো ফলে অতএবে মানবে মানহীন হবে যেই জনে তাহার নিকটে শ্রেয় কেবল মরণে কেবল বাঞ্ছয়ে দনে অদম যে ব্যক্তি দৃষ্টিপাতে নাহি করে মানাদির প্রতি যে জনক উপায় হোকে শুধু অর্থ চাই মানা দিতে তাহাদের প্রয়োজনে নাই উভয়ের মধ্যবর্তী মধ্যবিত্ত জন মানে আরে দনে দুই করয়ে প্রার্থন ক্ষুধার্ত হইলে সিংহ কবু নত শিরে কাহার নিকটে খাদ্য প্রার্থনা করে তেমনি উত্তম ব্যক্তি হইলে হীনবৃত্ত কখনো নিশে কর্মে না হয় প্রবৃত্তম সিংহের নাই অভিষেকে হয়েছে কখন কোনয় রূপ নাই সংস্কার সাধনে তথাপিও সেই তেজিয়ানে সিংহ বরে পশুরাজে রূপে খ্যাত হইল সরাসরে যদ্যপি বণিক জনে না হয় বিশ্বস্ত ভিক্ষুক বিলাসী হয়ে অভিমানী বৃত্তম আরে কবু বাজ্যাসিনী হইলে বারাঙ্গিনা নিজে নিজে কার্যে সিদ্ধি লবিতে পারে না দাতা ব্যক্তি দরিদ্র কুপন ধনবান কুজনের সেবা কিংবা অবাধ্য সন্তানে অপরের অপকারে কর্ম সমুদয় সজ্জনের পক্ষে মৃত্যু তুল্য সুনিশ্চয় অর্থ করি বিদ্যা সুজনের সহবাস অবশবর্তিনী বাইজা করে দুঃখ নাশে কুরঙ্গ মাতঙ্গ মিনিম বিঙ্গু ও পতঙ্গ এই বঞ্চ পরস্পরে ঘাতক প্রসঙ্গ এ বঞ্চকে হিংসা করে মানব যখন তাহারা ও মানবে করিবে আক্রমণে চঞ্চল কর্কটবাসী স্তব্ধ অনাহুতম অকুবেশ এই পঞ্চবিধি বিপ্রযতম যদ্যপি তাহার হনে তুল্য বৃহস্পতি তথাপিও আদর না করে কোনো ব্যক্তি আপন কর্তব্য কর্ম আয়ু ও চরিত্র এসব সর্বাগ্রে চিত্তে করিতে উচিত পুত্র কলরাত্রিদনে জীবন যৌবন এ সকল অস্থির জানিবে সর্বক্ষণে কিন্তু ধর্ম কীর্তি যশ চিরস্থায়ী হয় তাতে কোন রূপে নাই রয়েছে সংশয় মানবের পরমায়ু শতেক বৎসর তাহাই অল্প বুধে করে মানব নিকরে অর্ধেক বিনষ্ট হয়ে নিদ্রায় রাত্রিতে অর্ধাংশ বিনিষ্ফল হয়ে জোড়া ও বিয়াদিতে গমনে বায়ু অবস্থানে জাগ্রত স্বপনে যত্ন কর সবাকারে মঙ্গল সাধনে পরহিতে যারা নাই হয়ে যত্নবান এই সরাসরে তারা পশুর সমান যে বা তুষ্ট মাত্র নিজে উদর পোষণে প্রবেদকতায় তারে বন্য শোষণে বিজ্ঞান বিক্রম আরে যশের দ্বারায় প্রখ্যাত হয়েছে যারা দৈন্য দরায় যেই জীবনেতে ধনে কিংবা মানে নাই নিষ্ফল জীবন তাই জানিবে সদাই বয়েতে শঙ্কিত যদি হয় মিত্রজন এমন মিত্রের তবে কিংবা প্রয়োজন আত্মাতে গুরুত্বে ভূতিবর্গে দিন প্রতি কখনো দয়া নাই করে যেই ব্যক্তি মিত্র কার্য নাহি করে কোনো প্রকার কিবা প্রয়োজন আছে জীবনে তাহারে নিরর্থকে যাতায়াতে করে যেই জন ত্রিবর্গ সাধনে চেষ্টা না করে কখন কোনো প্রয়োজনে নাই জীবনে তাহারে
তাহার মানব দেহ সবের আকারে পরাধীনে বৃত্তি যারা করিয়ায় আশ্রয় জীবিকা নির্বাহ করে মৃত সম হয় দুর্বলের বলে রাজা শিশুর রুদন তস্করের বলে হয় অসত্য বসন সবার মাজারে মূর্খ যদি মৌন রয় তাহাই তাহার বলে জানিবে নিশ্চয় অপরের হিতে হেতু মানব যেমন আপনারে বুদ্ধিবৃত্তি করে নিয়োজন সেই রূপে লোকে প্রিয় প্রিয় পাত্র হয় ওই অভিনন্দ হবে নাহিক সংশয় প্রমাদ বিশ্বাস আরে লুবের দ্বারায় মানব বিনষ্ট হয়ে জানিবে সদায় লুব ত্যাগে করি তাই রবে সাবেদানে অবিশ্বাসে না করিবে সর্বসাধারণে যতদিন বয় নাই হয় উপস্থিতে তাবত অন্তরে বয়ে রাখিতে উচিতে তীব্র বই উপস্থিতি হইবে যখন নির্ভয় চিত্তের নিয়ায় রহিবে তখন ঋণ শেষে অগ্নি শেষে আরে শত্রু শেষে কখনো রাখিতে নাই কহি সবিশেষে এসবের অবশেষে তাকিবে যখন ক্রমে বৃদ্ধি হয়ে করে অনিষ্ট সাধন উপকারী জনে প্রতি সকল সময়ে উপকারে করিতে উচিত সুহৃদয়ে হিংসুকের প্রতি হিংসা দোষের না হয় দুষ্ট প্রতি দুষ্ট ব্যবহারে দোষ নয় যেই জনে কার্য নষ্ট করয়ে পরকে আরে প্রিয় বাক্য বলে তাকিয়া সমকে এই রূপী শত্রু রূপী কপট বান্ধবে অবশ্য পরিত্যাগে করিবে কেশবে দুর্জনের সহবাসে চরিত্র দূষিত সুজন তাহার হতে না হয় বঞ্চিত অতীব নির্মল হইলে কোন জলে কদর্ম সংসর্গে হয় মলিন সকল যে বা দূরে তাকে পাপে শরণ হইতে সেই জনে বুদ্ধিমানে হয়ে এ জগতে পরক ভাবেতে যে বাই উপকারে করে সেজন প্রকৃত বন্ধু জানিবে অন্তরে দম্ভ না করিয়া করে ধর্ম উপার্জন তাহাই প্রকৃত ধর্মশাস্ত্রের বসন যে সবাই বৃদ্ধের না হয় উপস্থিতি সে সবাই নয় শাস্ত্রের ভারতী যেই বৃদ্ধ ধর্ম উপদেশে নাই করে বৃদ্ধ রূপে গণ্য সেই নহে সংসারে যে ধর্মে সত্যের অধিষ্ঠানে নাই রয় সে ধর্ম প্রকৃত নয় জানিবে নিশ্চয় মানব গণের মধ্যে শ্রেষ্ঠ যে ব্রাহ্মণ তেজস্বী গণের মধ্যে আদিত্যহীন হনে দেহের মাজারে মস্তকেই শ্রেষ্ঠ স্থান এ ব্রুতের মধ্যে সত্য ব্রুতই প্রধান কোন বিষয়ে তৃষ্ণা নাইক যাহার তিনি প্রকৃত সুখী জানিবে কে সারে প্রকৃত পুরুষ হয় জিতেন্দ্রিয় জন বিশ্বস্ত হইলে মিত্র নামেতে গণনে কেবল প্রশংসা করে যে ভাই আপনার মিত্রতা না করিবে সহিত তাহারে ব্রহ্মশাপে হইতে রাজ্য স্ত্রীর অবসান ব্রহ্মতে যে বিনিষ্ট করিয়া মধ্যপানে আষাঢ়ের শেষে হয়ে গুপ পল্লী বাসে হইলে সঞ্চলা পত্নী কুলকে বিনাশে সঞ্চয়ের অন্ত কয়ে হইবে যখন উচ্চতারে অন্ত হয়ে হইলে পতনে সংযুগের অন্ত হয়ে বিয়োগ দ্বারায় আরে মরণী জীবনের অন্ত পায় যদি ইচ্ছা তাকে পুনরায় আগমনে তবে বেশি দূরে নাই যাইবে গমনে বিবাহের পূর্বে নারী কুমারী যখন পিতাই তখন তারে করিবে পালনে স্বামীর অধীনে তাকে যৌবন সময়ে
ও বৃদ্ধ কালেতে তাকে পুত্রের আশ্রয়ে তাহলে স্বাধীন হয়ে রমণী যখন কখনে তাকিবারে নাহি পারে করহ চিন্তনে অষ্টবর্ষ প্রতিকায়ে তাকিবারে পরে বন্দা স্ত্রীকে পরিত্যাগে করিবারে পারে আবারও যখন পত্নী মৃত্যু বৎসা হয় নববর্ষ ধরে ত্যাগে করিবে নিশ্চয় কেবল প্রসব করে কন্যাকে যে জনে একাদশে বর্ষে তারে করিবে বর্জনে অপ্রিয় বাদিনী নারী যদি কবু হয় সত্যই তাহাকে তিয়া করিবে নিশ্চয় কৃপের বন্ধু বিবেচনা নাই রয় কামাতুর ব্যক্তির নাইক লজ্জা বয় চিন্তা ক্লিষ্ট হইলে সুখে নিদ্রা হয়ে দূর বলে বীর্য নাই তাকে হলে কুদা তুরে ঋণী শূন্য রোগী মুক্ত হয়ে যে ইজন যথা সময়েতে পারে করিতে বুঝন আরে বড় স্ত্রীতে কবুই অনুরক্ত নয় সেই জনে সুখে নিদ্রা যাইবে নিশ্চয় কবল তাকিলে নিজে বাসে সরোবরে সূর্য ও বরুণ বন্ধু ব্যবহারে করে পরে ও সেই পদ্ম হইলে স্থলে স্থানে ভ্রষ্টম সেই দুই বন্ধু তারে করয়ে বনিষ্ঠম যাহারা পদস্থ অবস্থায় বন্ধু রয় অপদস্থ হইলে তাহারি শত্রু হয় আপনারে পদস্থলে কইলে অবস্থান সকল লোকেই তারে করয়ে সম্মান কিন্তু স্থানে ভ্রষ্ট যদি হয় সেই জন তাহাকে আদর কেহ না করে তখন নকে দন্ত কেশয়ারে মাননীয় চয় স্থানে চ্যুত হইলে ঘৃণা সকলে করয় সতে বা অসত কুলে জনম লবিলে আশার দেখিয়া তারে চিনিবে সকলে কাহার মুখের বাসা করিলে শ্রবণ কোনে দেশে জন্ম তারে বুঝে সর্বজন সম্ভ্রম দর্শনে স্নেহ প্রকাশিত হয় শরীর দর্শনে বুঝনের পরিচয় সমুদ্র উপরে বৃষ্টি হয়ে আখা অকারণে কিবা প্রয়োজনে তৃপ্ত ব্যবহারে বুঝনে ব্যক্তির বুঝনে ধনীকে করিলে দানে কোনো ফলে নাই নিচাতা ব্যক্তির সদা স্বীকৃতি ব্রেতাই যেজন হৃদয়বর্তী হইবে যাহার দূরস্থ হইলে সেই নিকটে তাহার আরে যেই জনে হয় অপ্রিয় যাহার নিকটস্থ থাকিলেও দুরন্ত তাহারে যাচক ব্যক্তির মুখে বৈকৃত যাচনে সরবঙ্গ গাত্র সেদে মহাবয় মনে উচ্চ পদে অধিষ্ঠিত রয়ে যেই জন তাহাকে যদ্য বিকিটে করয়ে বকন ক্রমে ক্রমে কব্জ সেই হয়ে কলে বরে আরে বাতে রোগে গ্রস্ত হইবে অতঃপরে অথবা শরীর ফাতে করিবারে পরে পুনরায় জন্ম লাভে শ্রেয় মনে করে তথাপি জীবিকা নির্বাহেতে ভিক্ষাবৃত্তি কবু সহ্য করিতে না পারে সেই ব্যক্তি জগতের পতি যিনি বিষ্ণু ভগবান বলিবারে যজ্ঞেতে গিয়া চাহিলেন দান ইহার কারণে করব দেহ হইল তারে ভিক্ষায় লাগব পায়ে খেবায় আছে আরে যেই মাতা সেই পিতায় আপন সন্তানে সচেষ্ট না হয়ে যদি বিদ্যা শিক্ষা দানে সেই পিতা মাতা কবু মিত্র নাই হয় শত্রু রূপে তাহাদের হয় পরিচয় সে পুত্র ভূষিত হইলে উত্তম শয্যায় বহু দূরে হইতে তাহাকে শুভা পায় কিন্তু হংস শ্রেণী হবে
বখের মতনে কখনো না নাই করে সুবার বন্ধনে কুরূপী ব্যক্তির বিদ্যারূপে বৃদ্ধি করে বিদ্যায়ী গুরুর গুরু জানিবে অন্তরে অসাধুকে সাধু করে অপ্রিয়কে প্রিয় বিদ্যায়ী গোপনে দনে সদা মানো নিয়ম বন্ধু সকলের করে পীড়ার বিনাশে পরম দেবতা রূপে বিদ্যার আবাসে রাজে পূজা বিদায়নী বিদ্যা মাত্র হয় বিদ্যায়ী নিরোধনে নাহিক সংশয় বিদ্যাহীনে জনে হয় পশুর সমান বর্ধিত হইবে বিদ্যা যত কর দান যে সকল দনে তাকে গৃহের মাজারে সচেষ্ট হইলে সুরে হরিবারে পারে তথাপি বিদ্যাকে কেহ না পারে হরিতে তাই বিদ্যায় না আহারিবে যত্নের সহিতে হে সৌনিক এই রূপে বিষ্ণু জনার্দন নাতিসারে শিবিস্থানে করে কীর্তনে ব্রহ্মার নিকটে তাহা বর্ণের শঙ্করে ব্রহ্মা বিয়াসে দেবে কইলে নয়ত পরে বিয়াসের নিকটে এই শুভ নীতি সারে আমরা শ্রবণ করি আনন্দ পারে এই শুভ নীতি সারে গরুর পুরাণে হইবে বর্ধিত জ্ঞানে পাঠে বা শ্রবণে গরুর পুরাণ রসে দৈপায়ন ব্যাসে মনের আনন্দে গায়ে দীন ভক্ত দাসে ইতি বৃহৎ গরুর পুরাণে পূর্বখণ্ডে একে 50 অধ্যায়ে নীতিসারে খতন সমাপ্তম ওমে নম ভগবতে লোকে নাথায় নম ওমে নম ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম ওম তৎসতে ওম তৎসতে হরি বল হরি বল।